সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহলে রায় দিয়েছে আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার ২০ নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এর মাধ্যমে ১৪ বছর আগে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরল। এই নতুন ব্যবস্থা চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর হবে। রায় ঘোষণার পর ব্রিফিংয়ে আইনজীবীরা জানান, গত ১১ নভেম্বর দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ঠিক করেছিলেন প্রধান বিচারপতি। বহুল আলোচিত এই মামলায় বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ৫ বিশিষ্ট নাগরিকের পক্ষে যুক্তি স্থাপন করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। টানা ১০ কর্মদিবসের শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো। শুনানিতে আপিলকারী ও রাষ্ট্রপক্ষ উভয়ই বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা প্রয়োজন ছিল। এই ব্যবস্থা বাতিলের পরে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সংকট তৈরি হয়। বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন রায়কে স্বাগত জানিয়ে বলেন, এই রায়ের মাধ্যমে দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন, গণতন্ত্র আবার সুরক্ষিত হবে। আজ আমরা সংঘাতের রাজনীতি থেকে মুক্ত হলাম। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।